আসসালামু আলাইকুম। এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, সামনে তোমাদের ফাইনাল পরীক্ষা। তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতিকে সামনে রেখে আমাদের চ্যানেলে নিয়মিত বিভিন্ন বোর্ডে আসা অঙ্কসমূহের সমাধান আপলোড করা হচ্ছে। আজকের ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আত্মিক বিবরণী অধ্যায়ে বরিশাল বোর্ড 2022 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে 2021 সালের 31 ডিসেম্বর সুন্দরবন টেরার্সের রেয়ামিল নিম্নরূপ। এখানে নগদ তহবিল 50,000 টাকা, মণিহারি 10,200 টাকা, প্রদেয় হিসাব 7,000 টাকা, অনুপার্জিত আয় 18,000 টাকা, 10% বিনিয়োগ 1/7/2021 টাকা হচ্ছে 1 লক্ষ টাকা। এখানে যেহেতু পার্সেন্টেজ উল্লেখ আছে এবং তারিখ উল্লেখ আছে, অবশ্যই সুদ ধার্য করতে হবে। এক্ষেত্রে হবে 10% বিনিয়োগ, যেহেতু তারিখ আছে 1/7/2021, 6 মাসের সুদ ধার্য করতে হবে। মূলধন হচ্ছে 1,38,000 টাকা, উত্তোলন 49,800 টাকা, কমিশন আয় 10,000 টাকা, সেবা আয় 84,000 টাকা, বেতন 10 মাস 25,000 টাকা। তার এখানে 10 মাসের বেতন পরিশোধিত হয়েছে, আরো 2 মাসের বেতন বকেয়া আছে। প্রদত্ত ভাড়া 27,000 টাকা, সুদ আয় 5,000 টাকা। সমন্বয় সমূহ 4টি সমন্বয় যথারীতি রয়েছে। 1 নম্বর সমন্বয়টি হচ্ছে হিসাবকাল শেষে মণিহারি অব্যবহৃত আছে 700 টাকা। 2 নম্বর সমন্বয়টি হচ্ছে সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনো বিল পাওয়া যায়নি 2,000 টাকা। 3 নম্বর সমন্বয় হচ্ছে বছর শেষে সেবা আয় অনুপার্জিত রয়েছে 6,000 টাকা। আর 4 নম্বর সমন্বয় হচ্ছে ভাড়া অগ্রিম প্রদান 2,000 টাকা। ক, খ, গ 3টি কাজ রয়েছে। ক নম্বর কাজটি হচ্ছে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর কাজটি হচ্ছে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী তৈরি করো। আর গ নম্বর কাজটি হচ্ছে 2021 সালের 31 ডিসেম্বর তারিখে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তাহলে প্রথমে ক নম্বর কাজটি সম্পন্ন করা হবে। ক নম্বর কাজ ছিল মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয়। সেবা আয় 84,000 টাকা, যেটা মিলে আছে। আবার অলিখিত সেবা আয় আছে 2,000 টাকা, যেটা সমন্বয়ের মধ্যে বলা আছে 2 নম্বর সমন্বয়ে। 84,000 টাকার সাথে 2,000 টাকা যোগ করলে 86,000 টাকা। আবার 3 নম্বর সমন্বয়ে বলা আছে বছর শেষে সেবা আয় অনুপার্জিত রয়েছে 6,000। তাহলে আমাদের রেয়ামিলের মধ্যে মোট সেবা আয় হচ্ছে 18,000, সেখান থেকে 6,000 এখনো অনুপার্জিত। তার অর্থ হচ্ছে 18,000 টাকা থেকে 6,000 টাকা গেলে 12,000 টাকা এটা অর্জিত হয়েছে। তাহলে যোগ অনুপার্জিত সেবা আয়ের অর্জিত অংশ 12,000। 86,000 টাকার সাথে 12,000 টাকা যোগ করলে 98,000 টাকা আসে। এটি হচ্ছে মোট সেবা আয়। এবার খ নম্বর কাজটি সম্পন্ন করা হবে এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করা। সাধারণত যে প্রতিষ্ঠানগুলো সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তাদের জন্য এক ধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করা হয়, আর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বহুধাপ বিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত করা হয়। খ নম্বর সমাধানে সুন্দরবন ট্রেডার্স বিশদ আয় বিবরণী 2021 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য মোট সেবা আয়, এটি ক নম্বরে বের করা হয়েছে 98,000 টাকা, তার করা হয় না, এখানে 98,000 টাকা লেখা হয়েছে। কমিশন আয়, এটি প্রশ্নের মিলে আছে 10,000 টাকা। এরপরে হচ্ছে সুদ আয়, এটি হচ্ছে বিনিয়োগের বকেয়া সুদ। আমাদের প্রশ্নের মধ্যে 10% বিনিয়োগ 1 লক্ষ টাকা ছিল, আবার পাশের তারিখ উল্লেখ ছিল 1/7/2021, অর্থাৎ 6 মাসের সুদ বকেয়া আছে। 1 লক্ষ টাকার 10% টাকা হবে 10,000 টাকা। এটাকে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করলে বিনিয়োগের বকেয়া সুদের টাকা হবে 5,000 টাকা। তাহলে 98,000 টাকা, 10,000 টাকা এবং 5,000 টাকা যোগ করলে 1,13,000 টাকা হয়। এটি হচ্ছে মোট আয়। এবার ব্যয়সমূহ বাদ যাবে। প্রথমে হচ্ছে মণিহারি 10,200 টাকা। সমন্বয়ের মধ্যে 1 নম্বর সমন্বয়ে বলা আছে অব্যবহৃত মণিহারি 700। 10,200 টাকা থেকে 700 টাকা বাদ গেলে 9,500 টাকা। এরপরে হচ্ছে বেতন 25,000 টাকা, এটি হচ্ছে 10 মাসের। 2 মাসের বেতন বকেয়া আছে। 10 মাসের বেতন যদি 25,000 টাকা হয়, 1 মাসের জন্য হবে 2,500 টাকা এবং 2 মাসের জন্য হবে 5,000 টাকা। 25,000 টাকার সাথে 5,000 টাকা যোগ করলে 30,000 টাকা। এরপরে হচ্ছে প্রদত্ত ভাড়া 27,000, এটা থেকে 2,000 টাকা অগ্রিম আছে, এটা বাদ দিতে হবে। 27,000 টাকা থেকে 2,000 টাকা বাদ গেলে 25,000। তাহলে যে খরচগুলো আছে মণিহারি 9,500, বেতন 30,000, প্রদত্ত ভাড়া 25,000, সবগুলো যোগ করা হলে 64,500 টাকা আসবে। তাহলে 1,13,000 টাকা মোট আয় থেকে খরচ 64,500 টাকা বাদ গেলে নেট মুনাফা বের হবে 48,500 টাকা। তাহলে বিশদ আয় বিবরণী সমাধান করা হয়েছে। এবার গ নম্বরে এসে আর্থিক অবস্থার বিবরণী সম্পন্ন করা হবে। সুন্দরবন ট্রেডার্স আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2021। সম্পদ সমূহ তার অধীনে প্রথমে লেখা হয়েছে চলতি সম্পদ। নগদ তহবিল প্রশ্নে আছে 50,000 টাকা, অব্যবহৃত মণিহারি সমন্বয়ে আছে 700 টাকা, প্রাপ্য হিসাব 2,000 টাকা, যেটি সমন্বয়ে আছে সেবা প্রদান করে টাকা পাওয়া যায়নি সে 2,000 টাকা, আবার অগ্রিম ভাড়া 2,000 টাকা, এটিও সমন্বয়ে আছে।
তাহলে 50,700 টাকা, 2,000 টাকা, 2,000 টাকা এগুলো যোগ করা হলে মোট চলতি সম্পদের পরিমাণ আসে 54,700 টাকা। এরপরে হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, 10% দীর্ঘমেয়াদী বিনিয়োগের টাকা আছে প্রশ্নে রয়ে মিলে 1 লক্ষ টাকা। তাহলে 54,700 টাকার সাথে 1 লক্ষ টাকা যোগ করলে মোট সম্পদ আসে 1,54,700 টাকা। এরপরে হচ্ছে দায় ও মালিকানা সত্ত্বসমূহ। প্রথমে হচ্ছে চলতি দায়, প্রশ্নে রয়েছে প্রদেয় হিসাব 7,000, অনুপার্জিত আয় 6,000, বকেয়া বেতন 5,000। 7,000, 6,000, 13,000, তার সাথে 5,000 যোগ করলে 18,000, এটি হচ্ছে মোট চলতি দায়। এরপরে হচ্ছে মালিকানা সত্ত্ব, তার অধীনে লেখা হয়েছে মূলধন 1,38,000, এর সাথে নিট মুনাফা যোগ করতে হবে। তাহলে খ নাম্বার বিশ্বতায় বিবরণীর নিট মুনাফা ছিল 48,500 টাকা, যোগ করলে 1,86,500 টাকা, সেটা থেকে উত্তোলন বাদ যাবে। 1,86,500 টাকা থেকে উত্তোলন 49,800 টাকা বাদ গেলে 1,36,700 টাকা আসে। 18,000 টাকার সাথে 1,36,700 টাকা যোগ করলে 1,54,700 টাকা হয়। মোট সম্পদের যোগফল 1,54,700, মোট দায় ও মালিকানা সত্ত্বের যোগফল 1,54,700। দুই টান দিয়ে দুইটা টাকায় বন্ধ করে দিতে হবে। আর্থিক অবস্থার বিবরণীও সম্পন্ন হলো।